আর এসো আপনাদের যে চেহারা দেখি, এই চেহারায় আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কারণ মানুষ কথা শোনার একটা আগ্রহ লাগে, ঠিক না? ঠিক যে বলছেন তাও মনে হইতেছে খুব কষ্ট হইতেছে, একজন দুইজন ঠিক ঠিক আরো আস্তে কইতে পারলে মানে খুশি হইতে হয়। এই কয়জন মাইকলা এখানে? 5 জন, সব তো দুই একজন সামনে এসে বসো, লাইটের লোক তো এত লাগে না, মাইকে একজন অপারেটর থাকো, এই মিক্সচার ভালো বোঝে ও একজন ওখানে থাকো, বাকি এখানে চলে আসো। কয়জন? তোমাদের ওয়াজ বেশি শোনা দরকার, মাইকলা যত বেশি ওয়াজ শুনবে তত দিনের ফায়দা হবে। মাইকলারা চিন্তা করে আমরা ওয়াজ হই না কি লাভ, হুজুর তো আমগরে সারা জিরো, এটা মোচর দিয়ে ভুল করে ধুয়ে দিলে আমরা খালাস, লাভ নাই সারাদিন চিল্লে, বুঝেন নাই? এই জন্য এরা চিন্তা করে হুজুর গুরু মাতব্বর নির্ভর করে আমগুলো ঘুরে, এদের জন্য এরা ওয়াজটা শুনে টোনে না আর কি। ওয়াজ শোনো, ভালো করে শোনো, আর মনিটরের বেস কমায় দাও, বেস কমায় সাউন্ডটা বাড়ায় রাখো, ফুল কমায় না, মোটামুটি যতটুকু কমানো যায় ততটুকু কমাও, ঠিক আছে স্যার? ভাইরা আমার, এই মাহফিলে আপনারা এসে কি খুশি না বেজার? আমি খুব বেজার, কারণ হলো এই মাহফিলের প্রচার প্রসার তো আজকের থেকে চলে নাই, ঠিক না? আপনাদের এলাকায় কি এই কয়জনই মানুষ? হ্যাঁ, অসুবিধা কি? পাশে মাহফিল, তাতে সমস্যা কি? আপনি যদি বলেন যে মানুষই কয়জনই, তাইলে আমি মানতে রাজি। আবার কয় কোন মাহফিলে কোন ডেট, এটা আমার চেয়ে আপনারা বেশি জানেন না, আপনাদের চেয়ে আমি বেশি জানি। তার সে কোন যে আমরা এমনই হয়েছি, ওয়াজ বহুত জীবনে শোনা হয়েছে, আর ওয়াজ না শুনলেই চলে। হ্যাঁ না, যারা প্রয়োজন মনে করছে তারা আসছে, আর যারা দেখে যে না ওয়াজ আর শুই না লাভ কি, হুজুররা কি কয় আমরা তো জানি, তারা তো আর আসে টাসে নাই। এখানে যদি মমতাজ বেগমের গান দেওয়া হইতো, নামটাই কইলে না, আর 1000 টাকা টিকিট কাটা লাগতো, দেখতেন লোকজনের গতি কিন্তু মোটেও কমতো না। হ্যাঁ, আপনারা থাকতেন না দেখেই মাহফিলে এসে, কারণ মাহফিলে সবাই আসে না, বাজারেও সবাই যায় না। যারা মাহফিলে আসে ওরা গানের প্যান্ডেলে যায় না, যারা গানের প্যান্ডেলে যায় ওরা মাহফিলে যায় না, ঠিক না? মিটিং ধরে বলে 2-4টা আলু মার্কা লোক থাকে, ওগুলো সব জায়গায় যায়, আলু তরকারির মতো আর কি। আলু তরকারি সব জায়গায় চলে, ডাইলেও চলে, কদুতেও চলে, আবার গোশতেও চলে, কি কথা বলেন? ওরকম কিছু আলু মার্কা শ্রোতা আছে, সব জায়গায় চলে। তবে আমরা ওই কায়দার শ্রোতা হতে, আস্তে কয় কেন, ওই কায়দার শ্রোতা হতে চাই না। চান নাকি? এই লোক দি বাদাম খায় আর জোরে জোরে কয় না, কি বাদাম খাইতেছ? এটি খায় না ভাই, পরে খায়, একসাথে 2 কাম চলে না। এখানে আমরা এক নৌকায় পা দিয়েছে, এখানে 2 নৌকায় পা দিলে মাঝখান দিয়ে নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না? যতটুকু কথা বলবো খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কথা লম্বা করব না। আমার ঘড়িতে প্রায় 11:15টার মতো বাজে, আমি খুব অল্প সময় ছেড়ে দেবো, কারণ আমাকে চলে যেতে হবে আগামীকালকের প্রোগ্রাম, আপনারা জানেন, চরমনাইতে। আর এই 3 দিন আমরা কোনো প্রোগ্রাম রাখি না, যেহেতু দলের কোনো একটা দায়িত্বে আছি, নর্মাল দায়িত্ব না, ভাইটাল দায়িত্বে। আজকে সেখানে মিটিং ছিল, আমি মিস করে চলে আসছি আপনাদের ওয়াদা রক্ষার জন্য। এই ডেটটা যে কায়দায় দেওয়া ছিল তাতে আরো 2 দিন পরে চরমনাইয়ের মাহফিল ছিল, তো হঠাৎ 2 দিন আগায় দেওয়ার কারণে আমি আর আপনাদের ডেটটা ক্যান্সেল করতে পারিনি। ওয়াদা রক্ষা না রাখলে আপনারা বলবেন যে হুজুররা কথা দিয়ে কথা রাখে না। আবার মানুষের মন্তব্যের তো শেষ নাই, কেউ বলে হুজুর এখানের চেয়ে টাকা আর এক জায়গায় বেশি হয়েছে, ওই জায়গায় গেছে। পাবলিক তো, পাবলিকের তো মন্তব্যের শেষ নাই, পাবলিক বড় মারাত্মক, পায় পায় দোষ না, আর হুজুরগুর দোষের তো শেষ নাই। আস্তে আস্তে হাঁটলে বেশি খাইছে তো এর লেগে জোরে হাঁটতে পারে না, জোরে হাঁটলে আরেক জায়গায় দাওয়াত আছে, এই জন্য তাড়াতাড়ি যায়। কি কথা বল না কেন? বেশি খাইলে হুজুররা বেশি খায়,
আবার কম খাইলে কয় দাওয়াত আরেকটা আছে নি। কোন দিকে যাবেন? আমার এইসা বলতেছে লোকজন হুজুর খাইতে হবে। আমি বললাম রাত্রে তো আমি ভাত খাই না। কয়টা কেমন কথা কইলে? খাই না এটাও দোষ, এটা কেমন কথা কইলে? আমরা এতদিন ধরে পাকাইছি আপনার লেগে, আপনি খাইবেন না? তা আমারে দাওয়াত দিছেন ওয়াজের লেগে, খাওয়ার দাওয়াত দিছেন। ওই যখন বসে পানি খেয়েছি আর ফল টল 2-4টা খাইছে, এটি তো অনেক বড় কিছু হয়েছে। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। ওই জায়গায় যারা 2-3 জন ভাই মনে হয় দাঁড়ায় রয়েছেন, লাইটটা এমন এক কায়দায় মারছেন লাইটওয়ালা ভাই, এটা চোখ দিয়ে দেখা যায় না। আপনারা দাঁড়ায় না দেখে ভিতরে এসে যদি ঢুকতেন খুব খুশি লাগতো দিলটা। এরাও চিন্তা করতেছে দুইকে আর কি করুম, ওয়াজটা জমে না না জমে, এটা ব্যাপার। অনেক চিন্তা ভাবনা তো বুঝেন নাই, পাবলিকের চিন্তা ভাবনা শেষ নাই। পাবলিকের চিন্তা ভাবনার তো শেষ নাই, বহুত কায়দার চিন্তা ভাবনা, অনেক ক্যালকুলেশন করে মাহফিলে আসতে হয়, ঠিক না? আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। যা হোক, যতটুকু বসবো আপনাকে আমাকে উভয়কে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, বলে না আমিন। 2-4টা এমন কথা আমার জবান থেকে আল্লাহ বের করে দিক, যে কথার কারণে আমিও নাজাতের ওসিলা হয়, আমারও আপনাদেরও জন্য নাজাতের ওসিলা হয়, বলে না আমিন। যে 2টা কথা বলবো সে কথাগুলো যেন আমারও হিদায়াতের ওসিলা হয়, আপনাদেরও হিদায়াতের ওসিলা হয়। একটু চিৎকার করে জোরে বলা যাবে না আমিন? দেখুন তো আমিন বলে নাই কারা কারা, একটু ভালো করে দেখেন। আরো জোরে চিল্লায় বলে না আমিন, আওয়াজ করে আরো জোরে বলে না আমিন। এরপরেও যারা আমিন কয় নাই, হাগর মনে হইতেছে ঝামেলা, এরা আওয়াজ না দিয়েই অভ্যাস, কথা কয় না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? জবান খুলে আওয়াজ দিয়ে আরো জোরে বলেন, ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আঙ্গুলটা উঁচা করে, আঙ্গুলটা উঁচা করে, ডান হাতের শাহাদাত আঙ্গুল। এই যুবক, তোমার এই মুখটা খোলো, এটা কি? এটা মাকসুদ তো না? হাত তুলে, মাশাআল্লাহ, সবাই মিলে হাত তুলে বলেন, ঈমানদাররা ভালোবাসে কাকে? আমরা ভালোবাসবো কাকে? সবাই একমত? দেখেন, পৃথিবীতে দল হলো 2টা, এক দল হচ্ছে দুনিয়াদার, আর এক দল হচ্ছে ঈমানদার। আমার সাথে কথা বলবেন, এক দল দুনিয়াদার আর এক দল ঈমানদার। মুখস্থ করেন, এক দল দুনিয়াদার, বলেন না, এক দল দুনিয়াদার আর এক দল ঈমানদার। দুনিয়াদারদের মধ্যে আবার কয়েকটা গ্রুপ আছে। কেউ আছে সম্পদের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে ক্ষমতার পাগল, কেউ আছে সম্মানের পাগল। আবার কি হইলো, কি সমস্যা কি? কেউ আছে গাড়ি বাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল, ঠিক না? এক একজনে এক এক পাগল। আরেক দল লোক আছে যারা টাকা পয়সার পাগল না, সম্মান ইজ্জতের পাগল না, গাড়ি বাড়ির পাগল না, এরা আমার মালিক আল্লাহর পাগল। চিৎকার করে বলেন, কার পাগল? এরা হচ্ছে ঈমানদার। আমি সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দুনিয়ার পাগলদের শেষ পরিণতি কি আর আল্লাহর পাগলদের শেষ পরিণতি কি। 2টা যদি এক কথায় বোঝানো যায় তাহলে আমরা সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আমরা দুনিয়ার পাগল হব না, আল্লাহর পাগল হব, ঠিক না? দুনিয়াদারদের মধ্যে 2 গ্রুপের কথা আলোচনা করি। এক গ্রুপ হচ্ছে সম্পদের পাগল, আর এক গ্রুপ হচ্ছে ক্ষমতার পাগল। দেখি এদের রেজাল্ট শেষ গিয়া কি দাঁড়ায়। যারা সম্পদের পাগল, নবীজি বলেন এদের সম্পদ যত হয় ততই লাগে, যত হয় ততই লাগে। এদের সম্পদের চাহিদা কিন্তু মোটে মিটে না। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়ামলাউ ফাহু বনি আদম ইল্লা তুরাব। বনি আদমের সম্পদের চাহিদা এত বেশি, এত বেশি, এত বেশি যে মৃত্যুর আগ পর্যন্ত তার চাহিদা মোটে মিটে না। মৃত্যুর পরে কবরে যায়, বাঁশগুলো পচে নষ্ট হয়ে মাটির চাকাগুলো যখন মুখের মধ্যে পড়ে, এরপরে তার চাহিদা মিটে, এর আগে চাহিদা মিটে না। ওদিকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার একদল মানুষ আছে শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কতদিন?
হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। কোথায় যাওয়ার আগ পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু চাই, আরো চাই, শুধু চাই, আরো চাই। কবরে যাওয়ার পরে তার চাহিদা মিটে, এর আগে চাহিদা মিটে না। এই জন্য আমি উদাহরণ দিয়ে প্রায় বলি, আজকেও বলি, আপনাদের এই গ্রামের মধ্যে, এই জায়গাটার নাম কি? শোভারামপুর। আচ্ছা, আপনাদের এই গ্রামের মধ্যে একজনের বাড়ি, আল্লাহ তাআলা তারে তৌফিক দিয়েছেন ফরিদপুর শহরে হয়তো 5 কাঠা একটা জায়গা কিনে 5 দোলা একটা বাড়ি করার তৌফিক তারে আল্লাহ পাক দিয়েছেন। আচ্ছা, লোকটা কি বলবে আমার জীবনে আর কিছু চাইতেই না? হ্যাঁ, কিছু কথা বলেন না আপনারা? লোকটা কি বলবে আর কিছু চাইতেই না? বরঞ্চ লোকটা বলবে আর একটু চাই। যেহেতু ফরিদপুর শহরে জায়গা হয়েই গেছে, দেখি ঢাকায়, বুঝতেছে মাশাআল্লাহ, দেখি ঢাকায় একটু বাড়ি টাড়ি করা যায় কিনা। কি কথা বলেন না কেন? মনে করেন আল্লাহ তাআলা তারে তৌফিক দিয়ে দিবেন, ঢাকাতেও বাড়ি হয়ে গেছে, কি মন ভরছে না আরো চায়? হ্যাঁ, এখন ঢাকায় আর মন চায় না। ঢাকার তো বাড়ি 2, 4, 5টা 10টা হয়েই গেছে। এখন আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, ঠিক না? বিশ্বের দামি দামি জায়গা। মনে করেন আল্লাহ তাআলা তারে তৌফিক দিয়ে দিবেন, এই দামি জায়গাগুলোতেও তার বাড়ি হয়ে গেছে, মন ভরছে না, তার আরো চাই। কি চায়? ওর চাঁদের দেশে। কোথায়? আরে বুঝে না মনে হয়, কোথায়? চাঁদের দেশে। এই চাঁদের দেশে বাড়ি করে ফেললো। এই লোকটার কি পরিমাণ সম্পদ এখন হয়তো সে নিজেও জানে না। কোটি কোটি, হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, ঠিক না? আচ্ছা, এই লোকটা যদি এত বিশাল টাকার মালিক হয়, এত বিশাল টাকার মালিক হওয়ার পরেও আজরাইল কি তার কাছে আসবে না আসবে না? বুঝা বলছেন না? না বুঝা আসবে? কথা কয় না, আসবে? আচ্ছা, আজরাইল যদি জান কবজ করার জন্য আসে, এই লোকটা যদি প্রস্তাব দেয়, ভাই আমি তো অনেক টাকার মালিক, 2-4-500 কোটি টাকা তোমার ব্যাংকে অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো না, আমার জানটান কবজ করে ওঠো না। আজরাইল শুনে টুনে যাবে গা? তো আজরাইল ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, জুয়া, হ্যাঁ? তাহলে ঘুষ খাওয়া, ঘুষ না খাওয়া ফেরেশতাদের অভ্যাস। ঘুষ না খাওয়া, আরে কথা কয় না, ঘুষ না খাওয়া ফেরেশতাদের অভ্যাস, সুদ না খাওয়া ফেরেশতাদের অভ্যাস, ঘুষ খাওয়া কুকুরের অভ্যাস। ঘুষ না খাওয়া ফেরেশতাদের অভ্যাস, বলে না? ঘুষ না খাওয়া কার অভ্যাস? ফেরেশতাদের। ঘুষ খাওয়া কার অভ্যাস? কুকুরের অভ্যাস। সুতরাং যেই মানুষটা ঘুষ খায় ওটা কুত্তার চেয়ে খারাপ, আর যেই মানুষ ঘুষ খায় না সে ফেরেশতাদের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলবেন না? ঘুষ খাওয়া কার অভ্যাস? না খাওয়া কার অভ্যাস? এখন কি আপনি ফেরেশতাদের অভ্যাসে পরিণত হবেন, না শয়তান কুকুরের অভ্যাস পরিণত করবেন? কুকুর তো খাইতে গিয়ে হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নেই, পরেরটা নেই, যা পায় তাই কুকুর খায়, ঠিক না? কিন্তু মানুষ যা পায় সেটা খাইতে পারে না, ঠিক না বেঠিক? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে টাকার ঘুষ দিয়া আজরাইলের হাত থেকে বাঁচার কোন সুযোগ আসেন। এবার আজরাইলের হাত থেকে বাঁচা গেল না, বলেন তো আজরাইলের হাত থেকে যদি বাঁচা না যায়, এই লোকটা যখন দুনিয়ার থেকে বিদায় হবে তখন তার কবরের মাপ হবে কয় হাত? আরে বুঝে শুনে বললেন, কোটি টাকার মালিক, হাজার হাজার, মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, সে যখন মারা যাবে আমার কাছে তো মনে হয় কবরের মাপটা 2-4-10 হাত তো হবেই। হ্যাঁ, 3.5 হাত নিজ হাতের। বুঝে বলতেছেন তো? কাফনের কাপড় কয়টা? পুরুষ হলে 3টা, মহিলা হলে না বেশি আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু হিসাব মিলায় দেখেন তো, এত কোটি টাকার মালিক হয়েও লাভ নাই, মৃত্যুর সাথে সাথে রেজাল্ট জিরো। কন্যা রেজাল্ট জোরে বলেন না, রেজাল্ট। কোটি টাকার মালিক হয়েছেন,
মৃত্যুর সাথে সাথে আপনাকে দুনিয়ার থেকে খালি হাতেই বিদায় নেওয়া লাগবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা? কোটি টাকার মালিক হয়ে তো লাভ নাই, রেজাল্ট। আসেন দেখি তো, যারা ক্ষমতার মালিক, যারা ক্ষমতার পিছনেই দৌড়ায়। কিছু দুনিয়ার লোক আছে যারা ক্ষমতার পিছনেই দৌড়ায়। ঠিক না বেঠিক? আপনাদের এটা কি ইউনিয়ন পরিষদ না সিটি কর্পোরেশন? পৌরসভা। আচ্ছা, আপনাদের এই পৌরসভায় একজন ভাই মনে করেন নির্বাচন করে কমিশনার হয়েছে, 2-4 বার হওয়ার পরে ওনার মনটায় চায় মেয়র সাহেব হবে। কথা কয় না? হ্যাঁ। আচ্ছা, মেয়র সাহেব হয়ে গেল, ওনার মনটাকে এখনো ঘুরছে না, আর একটু উপরে যাইতে মন চায়। কি মন চায়? এটা এমপি সাহেব হবে। মনে করেন আল্লাহ তারে এমপি সাহেব বানায় দিলেন, কি দিল ভরছে না আরো চায়? এখন কি চায়? মন্ত্রী হয়ে যাবে। আল্লাহ তারে মন্ত্রী বানায় দিচ্ছেন। আল্লাহ চাইলে তো সবই পারেন না, পারেন না? বাস আল্লাহ তারে মন্ত্রী বানায় দিলেন, কি দিল ভরছে না আরো চায়? এবার কি চায়? হ্যাঁ, প্রধানমন্ত্রী হবে বা প্রেসিডেন্ট হবে। বিশ্বের সবচেয়ে টপ লেভেলের ক্ষমতাবান ব্যক্তি হয়ে যাবে। এত বিশাল ক্ষমতাবান ব্যক্তি হয়ে গেল, আজরাইল কি তার কাছে তো কোনোদিন আসার কথা না? হ্যাঁ, আরে প্রেসিডেন্ট তো, ব্যাপার আছে না একটা। আল্লাহ আল্লাহ, একটু হিসাব মিলান তো। তাহলে এত বড় ক্ষমতাবান ব্যক্তি হলেও আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায়? আচ্ছা বলেন, এবার এত বড় একজন ব্যক্তিত্ব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কবরের মাপ কয় হাত? ওই আগেরটা। হ্যাঁ, কথা কয় না। কাফনের কাপড় ওই 3 টুকরা, লাভ হলো কি? বলেন না। এত বিশাল বড় ক্ষমতাবান হয়ে ব্যক্তি হয়েই বা কি লাভ? দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লইবি এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি? 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই হবে তোর পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কন্যা 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। তাহলে জায়গা কয় হাত? এত বিশাল ক্ষমতাবান ব্যক্তি, এত বিশাল টাকার মালিক, সে যদি কবরে গিয়া পরিচয় দেয় আমি কিন্তু বাংলাদেশের অমুকটা, বাড়ি কমবে না বাড়ি বাড়বে? হ্যাঁ, যদি বলে আমি এত এত কোটি টাকার মালিক, ফেরেশতাদের ঘুরজার বাড়ি কমবে না, আর একটু বাড়ার সম্ভাবনা আছে। তুই তো বলে টাকা আলা হইছ, দান করস নাই কেন? কথা কয় না কেন? এত বড় ক্ষমতাওয়ালা হইছ, দিনের রাস্তায় চলো নাই কেন? বাড়ি আমও করছে তো মনে হইতেছে হ্যাঁ আরো বেশি করি। হ্যাঁ, আসুন তো দেখি, এরা হলো দুনিয়াদার। ভাই কি ঘুমাইতেছেন? ঘুমায়েন না, লাড়াচাড়া দিয়া পান, লাড়াচাড়া দিয়া পান, লাড়াচাড়া দেন, ডরে চড়ে পান, ঠিক হয়েছে। আর মুসলমান, এ হলো দুনিয়ার ক্ষমতাবান দুনিয়াদারদের অবস্থা। দেখি তো যারা ইমানদার, এরা যেন কার পাগল? হ্যাঁ, এরা টাকার পাগল না, ক্ষমতার পাগল না, সম্মানের পাগল না, ইজ্জতের পাগল না, এরা কার পাগল?
এই জন্য দুনিয়ার টাকার পিছনে দৌড়ায় না, এই জন্য এরা দৌড়ায় আল্লাহর পাগলদের পিছনে। কোথায় মাহফিল হয়, কোথায় কখন মসজিদে আজান দেয়, কোথায় চলে যাব, কোথায় জামাত তাবলীগের লোক আসে, কোথায় তাফসীর মাহফিল হয়, কোথায় দ্বীনি তালিম হয়, দৌড়ায় সেখানেই চলে যায়। এই পাগলদের, আল্লাহর পাগল যারা, এদের কিন্তু টাকা পয়সাও কম, ক্ষমতাও কম, ইজ্জতও কম। দেখেন না একদল পাগল আছে আমাকে দেখলে কাঠ মোল্লা, আল্লাহ আমাকে কাঠ দিয়ে বানিয়েছে। হ্যাঁ, কাঠ মোল্লা কয়া গালি দেয় না আমাকে? কেউ কথা কন না তো, আসেনি গালি দেয়নি? মিয়া আলেমদের গালি দিয়ে লাভ হইছে কি আপনার বলেন? তোমারে হুজুর করে গালি দিয়ে যদি একটু বড় লোক হইতে পারতেন তাইলে তো দিলটারে সান্ত্বনা দিতে পারতাম যে না, গালি দিয়ে 5 বছর পরে কোটি টাকার মালিক হয়ে গেছে। তো আমরা তো দেখতেছি গালি দেওয়ার কারণে আপনার ইজ্জত দিন দিন নষ্ট হচ্ছে। আপনি আগেও ভিক্ষা করে খাইতেন, এখনো ভিক্ষা করেই খান। আগেও দোকানে দোকানে চাঁদাবাজি করে খাইতেন, এখনো চাঁদাবাজি করেই খান। তাহলে আলেমদেরকে গালি দিয়ে লাভ কি? আমাকে হুজুর করতে কোনো অপরাধ নাই। কোনো অপরাধ আছে? আমরা কি সন্ত্রাসীর পক্ষে কথা বলি না সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলি? মাদকের পক্ষে বলি না মাদকের বিরুদ্ধে বলি? কথা বলেন না কেন? দেশের বিরুদ্ধে বলি না দেশের পক্ষে বলি? আমরা হুজুররা দেশের পক্ষে কথা কই, ঠিক কিনা জোরে বলেন। তারপরে দোষ কেন? ওই যে আমরা একটু সত্যের পক্ষে কথা কই, দ্বীনের পক্ষে কথা কই, ইসলামের পক্ষে কথা বলি, এটা আমাগর হুজুরগর দোষ, ঠিক না বে ঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আরে মিয়া হুজুর করে খালি মৌলবাদ বলে গালি দাও, তোমার তো জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে কামাত দেওয়া হয়েছে, তাহলে তুমিও তো মৌলবাদ। আর যদি কেউ হুজুর না আমি মৌলবাদ না, আমার ডান কানে আর বাম কানে আজান কামাত দেওয়া হয়নি, তাহলে অপেক্ষা করো, কিছুদিন পরে জানাজা আছে সামনে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে। না হুজুর আমরা জানাজা পারি, আপনার করে লাগবে না হুজুর আমরা পারি। আপনারা কতটুক জানাজা পারেন আমরা হুজুররা জানি না। কেউ কথা কন না তো, আমরা হুজুররা জানি না আপনারা কতদূর। আরে মিয়া জোহরের নামাজের ইমামতি আর আসরের ইমামতি ও সবাই পারে, কথা কন না তো আপনারা। মাগরিব আর ইশার ফজর যে ইমামতি জোরে কেরাত পড়া লাগে, ওটা দিলে বোঝা যায় কার দর কদ্দু। হুশও থাকে না পাগলগুলোর, কথা সমালোচনা করতে করতে হুশও থাকে না কোথায় গিয়া কি বলে। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন। আমরা বদদোয়া করব না, বদদোয়া করব না, তারপরে তাদের জন্য হিদায়াতের দোয়া করে গেলাম। আল্লাহ এই জাতিটাকে হিদায়াত দান করুন বলেন আমিন। কারণ এই কলিজায় কারোর সাথে কারো দ্বন্দ্ব নিয়ে কথা বলি না, কারো প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলি না। যুবক আমি তোমাকে বলছি, এই কলিজাটার মধ্যে বুক ভরা ভালোবাসা নিয়ে কথা বলি। আমাদের এলাকার এক হাজী আছে, জব্বর হাজী। লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার। নাম কি? পাবলিক আরে কয় জব্বর। আবার হাজী সাহেব, হাজী কেমনে হয়েছে তা জানেন না তো। এবার 2-4-5 লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হাজী হয় নাই, রাত্রে মাছ চুরি করে দিনের বেলা হাজী হয়ে গেছে। মানে আমাদের বরিশালের ভাষায় বলে ওই যে চাই চাই, বাঁশের ছোট ছোট চাই দিয়ে বানায় মাছ ধরার জন্য। কি কয় এটা? চাই কয় না, গোয়ারি দোয়ারি, যা কয় কোবরা, বুঝছেন তো? এটা পানির মধ্যে ফালায় রাখলে মাছ ঢুকে আসা, সকালবেলা কিছু মাছ পাওয়া যায়। তো এই জব্বরে ঢুকছে হলো মাছ চুরি করতে রাত্রে 12টা-1টার দিকে। এলাকার তালুকদার সাহেব কি কারণে যেন ঘর থেকে বের হয়ে দরজায় দাঁড়ায় সোজা লাইট, এক লাইট মারলে একদম জব্বরের গালে।
টাকায় দেখতেছে মাছ চুরি করে, ডাক দেয়, এই জব্বুরা! তো মাছটা থুয়ে দিছে দৌড়। তালুকদারের কি চিনার বাকি আছে যে মাছ কেটা চুরি করতেছে? সকালবেলা তালুকদারে বাজারে উঠছে, জব্বুইরও বাজারে উঠছে। তালুকদারে তাকায় দেখে রাত্রে করলো মাছ চুরি, দিনের বেলায় লম্বা জুব্বা, টুপি, হাজি রুমাল লাগাইয়া, হাত মোজা, পাও মোজা, একদম শুট উপরে কমপ্লিট স্যুট, হাজি সাহেব রয়েছে রাস্তায় ঘুরতেছে। এখন তালুকদারে ডাক দেয়, কিরে হাজি হয়ে গেলি কেন? তালুকদারে হাজি কইছে, এলাকার সব লোক হাজি খাওয়া শুরু করছে। আয়ও চিন্তা করে, এত রেডিমেড হাজি পাবলিক 2-4-5-10 লাখ টাকা খরচ করে 2-4 বার মক্কায় গিয়ে হাজি নাম ফুটাইতে পারে না, আর আমি রেডিমেড হাজি, রাত্রে মাছ চুরি করে দিনের বেলায় হাজি। এই সুযোগ আর ছাড়ে কেনা? উনি রুমাল টুমাল আর ছাড়ে না, একদম খুব ফিটফাট হয়ে, দাড়ি আগের থেকেই ছিল, রুমাল টুমাল পুরো খুব উপরে, খুব ফিটফাট, ভেতরে হাঁটতেছে রাস্তায়, এমনি করে চলে টলে। একবার গেছে বাজারে, বাজার থেকে ফিরার পথে মাগরিবের নামাজের আজান দিছে। গ্রাম দেশের বাজার তো 2-2.5 কিলোমিটার দূরে দূরে হয়, আপনাদের দেশে কেমন হয় জানি না। তো ফিরার পথে মাগরিবের নামাজের আজান দিছে, জব্বুইরা ঢুকছে মসজিদে, কারণ সব নামাজ ফাঁকি দিলে তো মাগরিব ফাঁকি দেওয়া যায় না, সময় কম না, কথা বুঝেন। ইমাম সাহেব কি কারণে যেন ওই দিন ছুটি কাটাইতে গেছে, ইমাম সাহেব নাই, উপস্থিত মুসল্লিরা তাকায় দেখে যুব্ব তো হেডেই লম্বা দেখা যায়। উপস্থিত মুসল্লিরা কয়, হাজি সাহেব সামনে যা। হ্যাঁ, ব্যাক গিয়ার দিয়া কয় না, কয় যান, কয় না, যত জোরে ঠেলে হ্যাঁ পেছন দিকে আরো ব্যাক গিয়ার দেয় না। এর মধ্যে 2-1টা পাবলিক তো থাকে, কয় দেখে হুজুর গোর অভ্যাস নিজে করে লুকায় না, ধাক্কায় সামনে দেয়। 3-4 জনে মিলে ধাক্কায় সামনে দিছে। সব মিলায় পাড়ে সূরা ফাতিহা আর সূরা ইখলাস, বুঝেন তো? আপনারা যেটা কুল ফল্লা সূরা কোনার কি ওইটা প্রথম রাকাতে দাঁড়ায় মোটামুটি সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়া রুকু দিতে, সাজদা দিছে। দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে চুপচাপ দাঁড়ায় গেছে। মোটামুটি 1-2 মিনিট গেছে গা, দেখে পেছন দিক দিয়ে কেউ কিছু বইলাও দেয় না, কিছু বললেও তো সামনের দিকে আগান যায়, বইলা টইলাও দেয় না, নামাজ সাইডা দিয়ে পুরোটা ঘুরছে। ঘুরা পিছনে ফিরে গায়, 3 রাকাত নামাজের 1 রাকাত পড়াই দিছি, আর 1 রাকাতের আলহামদুলিল্লাহ জুরে পড়াইছি, বাকিটা তোমরা পড়ে লইতে পারো না, আমার দিকে চাই রইছে। জানাজা পড়াইবে না, জানাজা পড়াইবে, তাও কইতে আইছে হুজুরগোর দেশে। ইজ্জত এমন মারা মাইরা দিমু মিয়া, শেষে পরে ইজ্জত নিয়ে বাড়ি যাওয়ার কায়দা থাকবে না। কথা কও না কেন, ঠিক কিনা? এত মত বড়ি দেখাও না আলেমদের সাথে, আলেমদেরকে আল্লাহ পাক স্পেশাল সম্মান দিয়েছে। কি কথা বলেন না কেন? আলেমদেরকে আল্লাহ পাক স্পেশাল সম্মান দিয়েছে, কারণ সংসদ অধিবেশনে বাংলাদেশের 350 জন মহিলা সংরক্ষিত আসন মিলায়া 350 জন এমপি বসে আছেন, স্পিকার বসে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী বসে আছেন, সব মন্ত্রীরা বসে আছেন। সংসদ অধিবেশন শুরু করতে হইলে ওই মোল্লা লাগে কোরআন তেলাওয়াত করার লাগে। কিও মোল্লার দাম কম না বেশি? হুজুররা রাষ্ট্র চালাইতে জানে না মিয়া, হুজুর কোরআন তেলাওয়াত দিয়ে তো রাষ্ট্র চালানোর মিটিং শুরু করো। কথা কয় না কেন? হ্যাঁ, বুঝেন না মনে হয়, বুঝে আসে না মনে হয়। আরে মিয়া, এই জন্য আলেমদেরকে বিদ্বেষ চোখে দেখেন না, আলেমদেরকে বিদ্বেষ চোখে দেখবেন না, সাবধান। আলেমদেরকে কলিজা বড়ে মুহাব্বত করবেন, আলেমরা যা বলবে সে কথা অনুযায়ী চলার চেষ্টা করবেন। হ্যাঁ, কোন আলেম যদি কোনো ভুল তথ্য দেয়, কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো তথ্য দেয়, সেটা আপনি অ্যাভয়েড করবেন, মানবেন না। কিন্তু কোন আলেম যদি ইসলামের পক্ষে কথা বলে, দ্বীনের পক্ষে কথা বলে, তাহলে সেটা অ্যাভয়েড করার কোনো সুযোগ। ঠিক আছে তো? এ লোক কই যায়? এই আর ফোন দিছে, তাড়াতাড়ি আয়, ভালো হয়ে গেলি গে নাকি? ভালো হয়ে যাইস না, তাড়াতাড়ি আয়। বসে, কষ্ট হইতেছে, অসুবিধা হচ্ছে, শেষ করে দিলে ভালো। হ্যাঁ, তাহলে হুজুরগুর কোনো তাল নাই, হুজুরগুর ইজ্জত নাই, সম্মান নাই, ধন নাই, দৌলত নাই, আমরা কাঠমোল্লা, এত সম্মান কম। কিন্তু বলেন তো, আল্লাহ এবং তার রাসূলের কাছে সম্মান আছে না নাই?
কেমন সম্মান আছে দেখেন। নবীজির একজন সাহাবী ছিলেন, কালো পাতিলার তুলির মতো কালো, নিজে গোলাম, বাপ গোলাম, দাদা গোলাম, কথা কয় না কে জানো? আল্লাহু আকবার, চিনা ফেলাইছেন। এই হযরত বিলালের দুনিয়ায় কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না, সম্মান ছিল না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে কি দাম আছে না নাই? কেমন দাম আছে, কেমন দাম আছে। আমার নবী বলেন কিয়ামতের দিনে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আল্লাহু আকবার চিল্লান। নবী বলেন আমি আমার হাতের চাবিটা দিয়ে গেটটা খুলে দেওয়ার পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, সবার আগে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকব। কিন্তু নবী আমার হযরত বিলালের জন্য আলাদা একটা তথ্য দিয়েছেন, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন বিলাল, কিয়ামতের দিনে আমি নবী জান্নাতের গেটটা চাবিটা দিয়ে গেটটা খুলে দেওয়ার পরে আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার চিল্লায়ে বলা যায় না? যেই বিলালের দুনিয়ায় কোনো দাম নাই, সেই বিলালের এতটাই দাম, নবীজি যে সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবেন, হযরত বিলাল নবীজির আগে দুনিয়া থেকে জান্নাতে চলে গেলেন। আমার নবী মিরাজ থেকে ফিরে এসে হযরত বিলালকে ডাক দেয়, বিলাল এমন কি আমল তুমি করো আমারে বলো না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া হযরত বিলাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল তো আমি করি নাই, তবে ছোট্ট একটা আমল আমি করি গো পয়গম্বর। আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়ে নেই। আল্লাহর নবী ডাক দেয়, রে বিলাল, আমি যখন মিরাজে জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার আগে আরেকজন হাঁটার জুতার খরমের আওয়াজ পেয়েছিলাম। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এই জুতার আওয়াজটা কার? জিবরাইল বলেন, হুজুর এই জুতার আওয়াজ আপনার বিলালের আওয়াজ। হযরত বিলালের দুনিয়ায় কোনো দাম নাই। এই কি করতেছে তোমায় কল সমস্যা? খুব চুপচাপ লাগায় বসো, একজন উঠে উঠি করেন না। উঠতেছেন না? ভালো, আলহামদুলিল্লাহ। যে কজন পাইছে ওই কজন লইয়া বারো টুকটাক করে বাড়তেছে। কিছু লোক সামনে দাঁড়ায় রয়েছে, এরা কিয়ামতের মাঠেও দাঁড়ায় থাকবে, এরা বড় জায়গা পাইব না। আমরা বয়ে থাকবো, এরা দাঁড়ায় থাকবো। আয়েন ভিতরে, আয়েন ভিতরে, আয়েন বয়ে পড়েন। ওই এক ভাই, আপনি আয়েন ভিতরে, আয়েন। ও মাপলার ভাই, আয়েন। কি ভাই না বাপ যান কোনটা? আয়েন। এই যুবক আও না কিনলে গা দাঁড়াই রুজু গে। ওই আরেকজন ওই যে নতুন করে আইছে। হ্যাঁ আচ্ছা, তাহলে সব ডাকলে আবার ঝামেলা না? রাগ করতেছে? নবীর সাহাবীদের কোনো দাম নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম আছে না নাই? জোরে আওয়াজ করে কও। নবীজি একজন সাহাবী ছিলেন, আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুনিয়ার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ইজ্জত নাই, সম্মান নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম কি আছে না নাই? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী একদিন ডেকে বলেন, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আমওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। এ সাহাবীরা, আমি এমন একজন লোকের চিনি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও আমি নবী ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা লোকটাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছাইয়া কাতার করে দাঁড়ায় যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম বসে আছেন, লোকটাকে
আমরা একটু লোকটার নাম জানতে চাই। আল্লাহর নবীর নাম বলেন না, হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, পয়গম্বর এমন লোকটাকে আমরা একটু লোকটার নামটা জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আমার নবী একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। এ সাহাবীরা, আমি আজকের রাত্রিতে শব্দের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল খনি মুক্তার, একটা দেওয়াল জবরদস্ত পাথরের, একটা দেওয়াল ইয়াকুত পাথরের। আল্লাহর নবী ডাক দেয়, এত সুন্দর বিল্ডিং দেখে আমি জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন লোক ডেকে বললেন, ফাতান মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার ডেকে বলেন, যানানতু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা হয়েছে। আল্লাহর নবী ডেকে বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনে বাড়াইলাম। হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে ডেকে বললেন, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এবারে আপনার সাহাবী ওমরের। আল্লাহু আকবার, চিল্লা খাও না। নবী আমার ডেকে বলেন, রে উসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। আরে উসমান, সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন বন্ধু দেওয়া হবে, সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে। আর জান্নাতের মধ্যে আমি নবীর সাথী বা সঙ্গী যে হবে সে আর কেউ নয়, তার নাম হবে উসমান। নবী আমার ডাক দিয়া বলেন, আলী, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে, আমার বাড়ি বরাবর সামনেই হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর আমার বাড়ির বরাবর সামনে হোক আর না হোক আমি জানতে চাই না। আমার জানার সবচেয়ে বড় বিষয় হলো গো নবী, আমি যখন বিপদের মধ্যে পড়ে যাব, আপনার সুন্দর চেহারাটা দেখলে আমার দিলটা তখন ভালো হয়ে যায়। আমার দিলটা যখন খারাপ হয় গো নবী, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমার দিলটা ভালো হয়। আমি সাহাবায়ে কেরামদের সবচেয়ে প্রিয় কাজ ছিল আমার নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ওগো পয়গম্বর আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমার কাছে সবচেয়ে বড় প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা। হুজুর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। 2 নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। ওগো নবী আমার কাছে 3 নম্বর প্রিয় হচ্ছে আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার খুব মনটা চায় এই মেয়েটাকে আপনার কাছে দিয়ে দেব। আল্লাহু আকবার, কও না। এই দুনিয়ার মুসলমান হিসাব মিলায় দেখেন, হিসাব মিলায় দেখেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে প্রস্তাব দেয়, ও পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, আপনার কাছে বিয়ে দিতে মনটাই চায়। আমার নবী হ্যাঁ বলেন না, নাও বলেন না, কারণ আমার নবী হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। মাত্র 7 বছর বয়স তখন আম্মা জানা এসব সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমার নবী তো ছোট্ট বাচ্চাকে কেমন করে বিয়ে করবেন? এই জন্য নবীজি হ্যাঁ বলেন না, আবার ডাইরেক্ট নাও বলতে পারেন না, কারণ সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর। আবু বকর একটা প্রস্তাব দিয়েছে, মুখের উপরে না করে দিলে আবু বকর কষ্ট পাবে। নবীজি হ্যাঁ বলতে পারেন না, নাও বলতে পারেন না। এই জগতের মুসলমান আমার নবী চুপচাপ করে বসে আছেন। অল্পক্ষণের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে গেলেন। একটা রেশমি রুমাল আইনা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দিয়ে ডাক দেয়, পয়গম্বর এই রেশমি রুমালটা আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ বলেছেন এই যদি আপনার কাছে এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে,
যদি আপনার পছন্দ হয় বিয়ে করলে আমার আল্লাহ খুশি। নবী আমার ডাক দে আবু বকর এই রেশমি রুমালটার মধ্যে ছবিটা কার? আবু বকর সিদ্দিক তাকিয়ে দেখে চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডেকে বললেন পয়গম্বর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই মেয়েটাই তো আমার মেয়ের ছবি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয় আরে আবু বকর এই মেয়েটা যদি তোমার মেয়ের ছবি হয়, তোমার মেয়ে ছোট না বড়, ভালো না মন্দ, সাদা না কালো, সুন্দর না অসুন্দর, দেখার কোনো প্রয়োজন নাই। আবার আল্লাহ বলেছেন আমি বিয়ে করার জন্য তৈয়ার। এই জন্য বলুন তো আমার নবীকে নারী লোভী ছিলেন নাকি? আমার নবী ধর্ষক ছিলেন নাকি? আমার নবীর মধ্যে নারীর কোন লোভ ছিল? বর্তমান যুগে একদল বদমাশ আছে কপাল পোড়া, এই বদমাশগুলো আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে খারাপ ভাষা কুত্ত ভাষায় গালি দেয়। এই যুবক তোমাদের কাছে বলতে চাই আমার নবী যদি নারী লোভী হতেন, নবীজির বয়স যখন 25 বছর টকবকে আমার নবী যুবক, তখন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। নবীজির চেয়ে তখন 15 বছর আম্মা জানের বেশি বয়স, আম্মা জানের বয়স তখন 40 বছর। আমার নবী নারী লোভী ছিলেন না। শুধু তাই নয়, যতদিন আম্মা জান খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মুসলমান তোমাদের কাছে জানতে চাই আমার নবীকে যারা লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে যারা নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে যারা অকথ্য ভাষায় গালি দেয়, এই বাংলার মুসলমানদের জমিনে, শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, বাংলার সদর সাহেব হুজুরের জমিনে ওই বদমাশদের থাকার কোনো অধিকার নাই। হাত উঁচা করে বলো ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। কোনা ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পীরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রেহাই পাবি না। ঠিক কিনা বলো? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। কোনা নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রেহাই পাবি না। নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কভু ভয়। ঠিক কিনা? আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি মুসলমান রক্ত দিতে হয়, রক্ত দিতে তৈয়ার, জীবনটাও যদি দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কভু ভয়। ঠিক কিনা? নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রেহাই পাবি না। এই দুনিয়ার মুসলমান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন আলী, বইলা গেছেন মনে হয়? হ্যাঁ আলী, টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সেটিং আর ফিটিং করে দিবে। জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা।
रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, कन्ना रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। कष्ट अय बहर करम फख्र हुसैन इब्न अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कातिब से नअमाए आमाल मंगा कर, जो आमल गुज़श्ते उन सब को मिटा दो, जो आमल गुज़श्ते उन सब को मिटा दो। ऐ दुनियार मुसलमान এজন্য বলো তো আমার নবীর দেখার জন্য একদম মুতাসিরা পাগল, ঠিক কি না? আওয়াজ করে কও। ডানে তাকায় বামে তাকায়, আমার নবীর খুঁজে আর মালিক রে ডেকে ডেকে বলে আল্লাহ আমরা তোমারও দেখতে পারলাম না, এখন তোমার নবীরও দেখতে পারবো না। ওই মক্কার কাফির মুশরিক আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবা, মক্কার কত কাফির মুশরিকরা তোমার নবীর সুন্দর চেহারা দেখেছে গো মালিক, আমরা তোমার নবীরে দেখতে পারলাম না। এই পাগলগুলো দৌড়ায় আর চিল্লায়। আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত দেখে লেখেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যদি আমার নবীরে চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, তবে স্বপ্ন যোগী আমার নবীকে দেখার মতো একটু সুযোগ আছে দুনিয়ার মুসলমান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোন বান্দা যদি স্বপ্ন যোগে দেখা ফেলায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। হাকিমুল উম্মতকে বলেন যদি নবীরে দেখতে চাও সুন্নতের আমল ছাইরো না, ফরজের আমল ছাইরো না, ওয়াজিব আমলগুলো ছাইরো না, সুন্নতের আমল বাড়ায় দাও আর তাহাজ্জুদের অভ্যাস করতে আরম্ভ করো। প্রতিদিন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যতটুকু শরীরে কুলায় নামাজ শেষ কইরা যায় নামাজে বইসা 100 বার দুরূদ ইব্রাহিম পড়ো। দুরূদ ইব্রাহিম পড়া পবিত্র বিছানায় ডান কাঁধে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাও। যদি আমল তোমার ঠিক থাকে, আমার আল্লাহ 40 দিনের মধ্যে নবীজির স্বপ্ন যোগে হাজির করে দিবে। এই দুনিয়ার যুবক আমার নবীরে দেখতে পারো না, এই স্বপ্ন যোগে যদি দেখতে না পাও, নবীর রওজায় হলেও জীবনে একবার দাঁড়াইতে মনটা চায় কি চায় না, হাতটা উঁচা করে দেখাও, চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, চোখের পানিটা ফেলে চিৎকার করে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, আমরা যতগুলো গোলাম 2টা হাত উঁচু করলাম, হায় আল্লাহ জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া আমাদেরকে দুনিয়া থেকে নিও না। জোরে চিল্লায়া বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কও না মালিক চাইলে কবুল করে নিতে পারেন। চোখের পানি ফেলে দিলটা নরম করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, কও সালাম, সালাম আমি করব নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কষ্ট
আরব সাগর পারি দেব নাই কই আমার তুরি পাখি নাই যে ওরে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল নাই কোন আশা করি কি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় এই জন্য পাগল হব কার চিল্লায় আওয়াজ দিয়ে জবান করে জোরে বলো কার তুমি আর আমি এক নম্বর পাগল হব কার চিল্লায় জোরে কও না কার দ্বিতীয় নম্বর পাগল হব আমার নবীর এই কলিজাটার মধ্যে আমার নবীর ভালোবাসা ঢুকাইব ঠিক কিনা আওয়াজ করে বলো দুনিয়ার মুসলমান আল্লাহর ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে লাভটা কি জানেন নাকি লাভটা কি দুনিয়ার মানুষ ক্ষমতাবানদের সাথে সম্পর্ক রাখতে চায় দুনিয়ার মানুষ টাকাওয়ালার সাথে সম্পর্ক রাখতে চায় দুনিয়ার মানুষগুলোর সাথে সম্পর্ক রাখতে চায় কিন্তু আমার মালিক দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখলে ক্ষমতাবান ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় লাভ হয় আর আমার মালিকের সাথে যদি সম্পর্ক তোমার আমার ভালো হয় কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে গেল জান্নাতের মেহমান হওয়া যায় ঠিক কিনা বলো আল্লাহর পাগল হলে কি লাভ ছোট্ট একটা কথা বলি আমি আমার আলোচনার ইতি টানবো কষ্ট হবে আপনাদের বিরক্ত হচ্ছেন আপনারা আমি চাইনি আলোচনা এত লম্বা করবো আমি চাইছিলাম আলোচনা একদম সংক্ষিপ্ত করে দেব প্রায় 11:30 বাজে আর যদি 15 থেকে 20 মিনিট কথা হয় আপনাদের কি বিরক্ত লাগবে ইন্ডিয়ার এই পুরো মহাভারত যখন ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি পুরোটা যখন এক ছিল মহাভারত ছিল তখন এই ভারতবর্ষের একজন মুসলিম শাসক ছিলেন সুলতান মোহাম্মদ গজনবী নাম কি শুনছেন আপনারা এই সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একজন ন্যায়পরায়ণ ইনসাফগার মুসলমান শাসক ছিলেন এই সুলতান মোহাম্মদ গজনবী একবার রাস্তা দিয়ে চলতেছেন একবার ডানের দিকে তাকায় দেখে চারজন লোক রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলতেছে বারবার তাদের দিকে তাকায় সামনের দিকে চলে আবার তাকায় আবার চলে আবার তাকায় আবার চলে বারবার করে তাদের দিকে যখন তাকায় হঠাৎ করে চারটা লোক ডাক দেয় এই মিয়া এদিকে আসো একা একা চুরি করে সুবিধা করতে পারবো না আমরা চারজন আছি তুমিও আসো একসাথে চুরি করব যা হবে সমান সমান ভাগ নেব বাদশা বুঝছে তাইলে সাইডটা কি চারটা হলো চোরা এখন আসলেই চোর না বাদশার সাথে কোনো প্র্যাঙ্ক করতেছে বুঝার একটা ব্যাপার আছে না কাছাকাছি গিয়ে খাই তোমাদের চারজনের কি যোগ্যতা আছে কাউ যদি যোগ্যতা ভালো হয় মানে ওরা যে এই বাদশা চিনে নাই যোগ্যতা আছে কি বলো যদি যোগ্যতা ভালো হয় তাহলে তো চুরি করব যোগ্যতা ভালো না হলে আমি চুরি করতে তোমাদের সাথে রাজি না আরে চারজন বলে না কি বলো আমাদের ভালো যোগ্যতা একজন কয় আমার যোগ্যতা হলো আমি কুকুরের ভাষা বুঝি কি বুঝে কুকুরের ভাষা দ্বিতীয় জনে বলে আমার যোগ্যতা হলো কি বলে নাকে আমি যদি নাকের ঘেরান নেই তো ঘেরান নিলেই বলতে পারি গোডাউনের মধ্যে কয় লাখ টাকা আছে কি আছে স্বর্ণ রূপা সব বলে দিতে পারি তিন নম্বর জনে বলে আমার যোগ্যতা হাতে তালার সামনে গিয়ে বদ্ধ তালার সামনে গিয়ে তালি দিলেই তালাটা খুলে যায় চার নম্বর জনে বলে আমার যোগ্যতা চোখে আমি রাতের অন্ধকারে কাউরে দেখলে চিনা ফেলাই তাহলে একজনের যোগ্যতা কানে আরেকজনেরটা নাকে আরেকজনেরটা হাতে আরেকজনেরটা চোখে
তো বাদশাহ কয় তাহলে তো তোমাদের সাথে চুরি করা যায়, খুব যোগ্যতা সম্পন্ন চোর তোমরা চারজনকে, মিয়া তুমি তো বড় চালাক মানুষ, তোমার যোগ্যতা কি তাই কও, তোমার যোগ্যতা যদি সমান সমান না হয় তাহলে ভাগ তো আর সমান সমান হবে না। বাদশাহ টেনশনে পড়ে গেছে, কি যোগ্যতার কথা বলবো, হঠাৎ করে মনে পড়ছে আমার যোগ্যতা হলো দাড়িতে। কিসে? দাড়ি যদি আমি সোজাসুজি লাড়া দেই আসামির ফাঁসি হয়ে যায়, ডানে আর বামে লাড়া দিলে ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায়। বুঝে নাই বাদশা তো মিলায় কইছে আর কি একটা, চারজনে কয় এইটি তোমার দরকার, যদি ধরা খাইয়াই যায় দাড়ি দিয়ে লাড়া দিলেই তো মুক্তি। কথা হয় না, চলো আজকে চুরি করব। কার বাড়ি চুরি করা যায়? এখন চিন্তা করতেছে কার বাড়ি চুরি করবো। একজনে কয় বহুত চুরি করছি, কমিশনার, মেয়র, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বহুত কিছু চুরি করছি, কাজ হয়নি, আজকে চুরি করা লাগলে বাদশার বাড়ি চুরি করব। বাদশাহ কই? বুঝে না, বুঝে না, বাদশাহ কই? তো বাদশাহ কয় ঠিক আছে তাহলে চলো, আমি এলাকার লোক তো সিনিয়রিটি নিয়ে নিতে পারবো, অসুবিধা নেই, চলো। বাদশার বাড়ি ঢুকতেছে, কুকুর আওয়াজ করে উঠছে। কুকুর যখন আওয়াজ করে উঠছে আশেপাশের লোকজন ওই যে কুত্তার ভাষায় যে বুঝে, এই দাঁড়া, আমার কাছে মনে হইতেছে বিপদ আছে। কেমনে? আমার কাছে মনে হইতেছে বাদশা আমাকে লগে আছে। বুঝছে তো? কেমনে বুঝলা? হ্যাঁ, কুকুর কি বলে জানো? কি বলে? কুকুর বলতেছে বাড়ির লোকজন সাবধান, বাদশা তার মেহমান নিয়ে ঢুকতেছে। বুঝে গেল এত আর আসলেও বুঝছে। বাকি চারজনের দিছে দাম কাট চপ, আমরা এখানে 4 জন 5 জন ছোড়া, বাদশা এসে করতে চুপ থাক বেটা। আপনারা যেরকম ধমক দিয়ে হুজুর করে থামায় দেন আর কি, চুপ থাক, এত ফতোয়া দেশ কে হুজুর? কথা কেন গার মটকা আলাম, এত ফতোয়া দাও কেন? গার মটকা কথা কান না কেন? কথা কইতে ডর করে, আবার কখন গার মটকা দেখো ওর কেউ খেলাইব। আমি রোগের নাম কই, রোগীর নাম কই না, এটা আমার একটা অভ্যাস। আরে ভাই আমি কম, এই রোগ হইলে ডায়াবেটিক্স, এই রোগ হইলে জ্বর, এই রোগ হইলে করোনা, আপনি গুইনা লন কার কোনটা আছে। আরে ভাই তুমি তো কোনোদিন বলো নাই সন্ত্রাসের ঘাড় মটকায় দেব, তুমি তো কোনোদিন বলো নাই চাঁদাবাজের ঘাড় মটকায় দেব, তুমি তো কোনোদিন বলো নাই ইফতেজারদের ঘাড় মটকায় দেব, তুমি তো কোনোদিন বলো নাই যাদের চকির নিচে তেলের বোতল পাওয়া যায় তাদের ঘাড় মটকায় দেব। আলেমগর ঘাড় মটকায় দেওয়ার সব যাচ্ছে তোমার, পাইছো কি সকল ফাইজলামি আর ভণ্ডামি? হ্যাঁ, আরে ফতুয়া দিছে আলেমরা, এর চেয়ে বেশি কিছু তো করে নাই। আর ফতুয়া দেওয়ার দায়িত্বটা আলেমগর, ভাঙার দায়িত্ব আলেমগর না। তোমরা ভাইয়া লওগা গিয়া, আমরা ফতুয়া দিছি গুনাহমুক্ত হয়ে গেছি। কথা কন না কেন? রাসূল আরবি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, ওই ক্ষমতা আমাদের নাই, হাত দিয়ে ভাঙা নামো ক্ষমতা নাই, তো এই ক্ষমতা তোমাদের আছে, তোমরা ভাঙো। আল্লাহর রাসূল কয় যদি না পড়ো তাহলে ফাবিলিসানি, মুখ দিয়ে হইলো প্রতিবাদ করো। আমরা ওইটা করছি। তবে মনে করেন আবার ক্ষমতা পেলে কোনোদিন চুপচাপ থাকবো, ভাইকে চুপ মারবার না। কথা কয় না কেন? এটা মুসলমানের দেশ, বোঝার দরকার আছে। কে ঠিক না বে ঠিক? এটা মুসলমানদের ইশারায় চলবে, ঠিক না? না কোনো কাফির মুশরিক আর বেঈমান বদ্দিনদের ইশারায় চলবে না। এটা আপনারা রাগ করলে আমার কি কিছু করার আছে? আমি ইসলামের পক্ষে কইছি না বিপক্ষে কইছি? দেশের পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি? যদি আপনারা ধাক্কায় ঠেইলা কেন হুজুরে মনে হয় রাজাকার, ও সে তো না রাজাকার, সে তো না বলে আবার রাজাকার। মিয়া পাগলামি পাইছেন কই? সমস্ত এগুলা ছাড়েন, এগুলা ছাড়েন। সুস্থ মস্তিষ্কে আমরা হুজুর আপনাদের ক্ষতি দখল করতে গেছি, ক্ষমতা আপনারা চালান না, অসুবিধা কি? আমরা হুজুররা হাদিসের দরজ পড়ায় আমরা খুব মজা পাই, ওয়াজ মাহফিল করে আমাদের খুব আনন্দ, আমরা মসজিদে নামাজ পড়ায় খুব আনন্দ পাই। আমরা ক্ষমতা লইয়া পারাপারি আমগর করার দরকার নাই। তো আমরা যদি দেখি কোরআন আর হাদিসের বিরুদ্ধে আপনারা উল্টো পাল্টা কাজ করেন, তখন প্রতিবাদ তো করবই, তো ফেরায় রাখতে পারবে না। ঠিক করে হাত তুলে বলো। হ্যাঁ, আল্লাহ জাতিকে হেফাজত করুক, জোরে কোন আমিন।
আরো জোরে বলেন আমিন। আরে নন্দিত জাতি নিন্দিত গন্তব্যের দিকে হাঁটতেছে। মুসলিম জাতির গন্তব্য তো ভালো নাকি? মুসলিমদের গন্তব্য কই? আয় 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 আয়, একেবারে চুপচাপ, ভালো করে বা, বেশি টাইট। মুরব্বীগর ধরে না, তোর ধরছে যা, আস্তে আস্তে কেউ দেখে না, ধরো চোখ বন্ধ করে যাবি। তো কি কয়, কি বুঝে? বুঝে না, কুত্তার ভাষা বুঝে। কয় যাইস না, সামনে যাইস না, বাকি যাই বেকুফ, চল। বিপদ বাড়ছে না কমছে? বাড়তাছে, বিপদ বাড়তাছে। হ্যাঁ, ধমকায়ও না, বিপদ বাড়তাছে। কথা কও না কেন? বিপদ কমে না, বিপদ বাড়তাছে। আমার ভাইরা তো এখন নাকের ঘেরান নিয়ে কয় এই জায়গায় 50 ভরি স্বর্ণ আছে। বুঝে না কোন না, তালিওয়ালা তালা খুলছে, বস্তা পড়ছে। আরেক জায়গায় নাকের ঘেরান নিয়ে 200 ভরি রূপা আছে, বসছে। আরেকজনে আরেক জায়গায় নাকের ঘেরান নিয়ে এখানে 200 কোটি টাকা আছে, সব বস্তা পড়ছে। বাদশার বাড়ি চুরি না, চুরি করতে করতে হয়রান হয়ে গেছে। 5 চড়া সারা রাত ভোর চুরি করে করে 5টা বস্তা বানছে। এখনো রাত পার হয় নাই, চুরি করে সাবার বানায় লিছে। এর মধ্যে একজন কয়, দেখ রে, এত চুরি করতে করতে হয়রান হয়ে গেলাম, এই বস্তা মাথায় নিয়ে যে যাব, এই শক্তি এই মুহূর্তে না, একটু বিশ্রাম করি। এর মধ্যে একজনে কয়, বাদশার এত সুন্দর বিছানা, একটু ঘুমাই, শেষ রাতে উঠে জামুগানি। জরা খাইলে তো অসুবিধা নেই, দাড়িওয়ালা তো আছে। 5 চূড়ায় শুয়ে পড়ছে, 4 জন ঘুমায়, একজন কে 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 কে? হায় 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 হায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের কোরআন মিয়া মজার মজা, মজার মজা। যুগ রে, তো করে পারলাম না কোরআন শোনাইতে, খালি গান শুনি জীবনটারে শেষ করে ফেলাইলি রে ভাই। মোবাইলটার মধ্যে গান বাজে কি, হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। নাই নাউজুবিল্লাহ, থাক, 2-1 দিন পরে কইও না নাউজুবিল্লাহ, চিল্লায় জোরে খান না নাউজুবিল্লাহ। আচ্ছা, মুসলমানের বাচ্চা যদি গান শুনে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, এটা কি জায়েজ না ডাইরেক্ট কুফর? আহা, কি কাজ করতেছো তুমি? এটা কি গান শোনো? এই যে কয়েকদিন আগে বাংলা ভাষা গেছে, বাংলা ভাষা দিবস, হ্যাঁ, কথা গান, মাতৃভাষা দিবস। তো দেখি এর মধ্যে একজনে হিন্দি গান বাজায়। কিরে তুই হিন্দি গান বাজাস কেন? আজকে না মাতৃভাষা দিবস, ছাগলের ঘরের ছাগল, আজকে না বাংলাটা ভাষা, কথা কয় না কেন? একটা সময় আমাদের দেশে বাংলা গান বাজতো। যদি আপনি কথাটা ভালো না, বাজনা ছেড়ে দেন, কথাগুলো ভালো, আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এরকম কিছু কথা আছে না? হ্যাঁ, আর এখন গান বাজে উল্টা পাল্টা সব। হায় হায় রে, কপাল পড়া রে। এগুলো বাদ দাও যুবক, এগুলো বাদ দাও। মোবাইলের গানগুলো ফরম্যাট করো, গানগুলো ফরম্যাট করে ওখানে কোরআন তেলাওয়াত ঢুকাও, ওখানে ইসলামী সঙ্গীত ঢুকাও, ওখানে হামদ আর নাত ঢুকাও, হক্কানি মুফাসসিরদের তাফসীর ঢুকাও। আমি বুকে হাত দিয়ে বলে গেলাম, এই মোবাইলটা তোমার ব্যবহার করা জান্নাতে যাওয়ার কারণ হবে। আর এখন যা করতেছো, জাহান্নামের দিকে আগাইতেছো। যুবক বলো, কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? এই যে মুরব্বী বাবাজিরা এখানে বসে রয়েছে, কিছু কিছু মানুষের 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে। কোরআন তেলাওয়াত এরা যত শুনে বাজান তত মজা। এই যে 70 বছর 80 বছরের মুরব্বীরা যদি এখানে কেউ থাকেন, জিজ্ঞাসা করে দেখো বাজান, এই যে প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহার তিলাওয়াত শুনেন, আপনার কাছে কি কোনোদিন খারাপ লাগে না? আল্লাহর বান্দা বলবে, যতবার শুনি ততবার মজা, যতবার শুনি ততবার মজা। এখানে ইমাম সাহেবের তিলাওয়াতে একরকম মজা, ভাঙ্গা ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা, ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। যদি আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দেয়, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক
আরেক রকম মজা। আবার কাবার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাই যখন তিলাওয়াত করেন মনে হয় যেন আসমান থেকে ডাইরেক্ট আমার আল্লাহর কালাম নাজিল হয়। ঠিক কিনা আওয়াজ করে কও। শেখ আব্দুর রহমান আস-সুদাইসের তিলাওয়াত শুনছেন? এখানে আছে কেউ হাজী সাহেবরা? মাশাআল্লাহ আছেন হাজী সাহেবরা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। হ্যাঁ না, এখন শুনাইতে গেলে আবার টাইম অনেক হয়ে যাবে, সময় এমনি কম। এখন তো বয়স টয়স বাইরে গেছে গা, আগে তো বয়স টয়স কম ছিল, তখন টুকটাক পারতাম ভালো, এখন অতটা ভালো পারিও না। হ্যাঁ না হইলে আবার কইবেন না তো পারে না হুদাইছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। শেখ সুরাইম যখন তিলাওয়াত করেন তখন আরো মজা লাগে, ঠান্ডা কণ্ঠে তিলাওয়াত, মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় শুধু তিলাওয়াতে শুনি। আল্লাহু আকবার কন্যা উনি একটু মোটা কণ্ঠে তিলাওয়াত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি তিলাওয়াত করি আমরা? তিলাওয়াত করবেন তো আমার আল্লাহ। কে তিলাওয়াত করবেন বলেন না? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা সুন্দর জান্নাতি মাহফিল তৈরি করবেন, সেখানে আল্লাহ তাআলা নিজের কণ্ঠে সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আজকে আমরা ইমাম সাহেবের কণ্ঠে, কারির কণ্ঠে, মুসল্লির কণ্ঠে, বক্তার কণ্ঠে তিলাওয়াত শুনি আর রহমান। সেদিন আমার মালিক তিলাওয়াত করবেন আনার রহমান, আনার রহমান। রহমান রহমান তো শুনছো, রহমানকে জানো, আমি আল্লাহই তো সেই রহমান। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। করব না থাকবে তো আল্লাহু আকবারের আওয়াজ বাড়াইতে, আরো জোরে চিল্লা এখন আল্লাহু আকবার। علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان
والسماء رفعها ووضع ألا تطغوا في الميزان না আজকে একদিন এত না এমনি সময় অনেক হয়ে গেছে আরেকদিন সময় পেলে ইনশাআল্লাহ বাকি শুনো আনছেন ওয়াজ করতে ওয়াজও কমো গজলও কমো কেরাত শোনো একসাথে এত কামাই দিলাম কষ্ট হইতেছে আপনার অসুবিধা হচ্ছে মুসলমান তো সব ঘুমায় রইছে বাদশা ঘুমায় না ঠিক तमाम পৃথিবীর বাদশা আরেকজন আছে তিনি কে আঙ্গুলটা উঁচা করে বলা যাবে কে তিনি আল্লাহু আকবার সব ঘুমায় আমার মালিক কিন্তু ঘুমান জোরে কন্যা আমার মালিক ঘুমায় আমার মালিক কোনদিন জিমানি দেয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহু আকবার জোরে বলেন আমার মালিক ডেকে বলেন গোলাম আমি আল্লাহ কোনদিন ঘুমাই না আমি আল্লাহ কোনদিন জিমানিও দেই না আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি মুসলমান তুমি আর আমি যখন মাত্র একদিন বা 2 দিনের বাচ্চা ছিলাম তোমার আমার মা একদিন বা 2 দিন আগে সন্তান প্রসব করেছে মায়ের শরীরটাও খুব দুর্বল বাচ্চাটার শরীরটাও খুব দুর্বল অবস্থায় মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ঘুমায় ঘুমন্ত অবস্থায় মায়ের হাতটা হঠাৎ করে বাচ্চার নাকের মধ্যে পড়ে গেছে এই মুহূর্তে যদি বাচ্চা মার হাতটা বাচ্চার নাকের উপরে 1-2-4 মিনিট পড়ে থাকে বাচ্চা শ্বাস বন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বাচ্চা এতটা দুর্বল মাকে যে ডাক দিয়ে বলবে মা হাতটা একটু সরাও এই ক্ষমতাটাও কিন্তু বাচ্চার নাই নিজে মায়ের হাতটা ধরে টান দিয়ে সরাইয়া দিবে এই ক্ষমতাটাও কিন্তু বাচ্চার নাই নিজে একটু সরে যাবে এই ক্ষমতাটা বাচ্চার নাই বাচ্চা এবার মায়ের হাতের নিজে পড়ে দুনিয়া থেকে বিদায় আমার মালিক ডাক দিয়ে কয় রে গোলাম তোর এই বসু বিশাল বিপদ আর মুসিবত থেকে তোরে কে বাঁচাইছে তুই কি জানো ওরে দুনিয়ার গোলাম তোর মা যদিও ঘুমায় তোর বাবা যদিও ঘুমায় তোর দাদা যদিও ঘুমায় তোর দাদা দাদি নানা নানি সব দুনিয়ার ঘুমায় আমি আল্লাহ কিন্তু ঘুমাই না আমি আল্লাহ জীবনেও দেই না আমি আল্লাহ তোর কুদরতি নজর দিয়ে তোর চেহারার দিকে তাকাইয়া ছিলাম যখন আমি মালিক তাকাইয়া দেখলাম তোর মায়ের হাতটা তোর নাকের উপরে পড়ে গেছে আমি আল্লাহ দেরি করি না আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া তোর মায়ের হাতটা ধইরা সরাইয়া দিছি এজন্য বড় বাঁচাইয়া রাখছেন কে আওয়াজ করে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই কোনা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মৌত রিজিক দৌলত
হাতে একবার তুই তার কথাটা ভাবিসিনি কখন ভাবিসিনি কখন কষ্ট হয় অসুবিধা হয় আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট হয় বাদশা আস্তে করে ঘর থেকে বেড়াইস তাকায় তাকায় দেখে চার চোরায় ঘুমায় বাদশাহ কিন্তু ঘুমায় না মনে আছে না ভুলে গেছে আস্তে করে নিজের ঘর থেকে তাকায় যখন থেকে চার চোরায় ঘুমায় বাদশা নিজের ঘর থেকে বের হইয়া দরজাটা লাগাইয়া বাহিরে তালা দিছে তালি দিলেও যেন কাজ না হয় আস্তে করে মসজিদে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য নামাজ কমপ্লিট করে সিংহাসনে বৈশা জল্লাদের ডাক দেয় রে জল্লাদ আমার বাড়িতে চারটা চোরা আছে ধইরা নিয়ে আয় জল্লাদ চারটা চোরাকে ধরে এনে আসামির কাঠ করে দাঁড় করায় দিছে অ্যাডভোকেট সাহেব সামনে দাঁড়িয়ে গিয়েছেন মাননীয় আদালত এই চারটা চোরা বড় কঠিন চোরা এদেশের এমন কোনো ঘর নাই বাড়ি নাই এই চারটা চোরায় চুরি করে নাই আমাদের এলাকার মধ্যে যত চুরি হয় মূল চোরাই চারজন আমরা এদেরকে ধরার জন্য বড় তদন্ত কমিটি গঠন করেছি মোটেও ধরতে পারি না এই বাদশা আজকে চুরি করতে করতে আপনার ঘর পর্যন্ত চলে আসলো এই জন্য আমাদের দাবি হলো এই চারটা চোরাকে এমন শাস্তি দেওয়া দরকার বাকি চোরারা যেন জিন্দিগির মতো করে চুরি ছেড়ে দেয় এই জন্য আমাদের সিদ্ধান্ত হলো চারটা চোরাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয় বাদশা হাতের মধ্যে কাগজ নিয়েছে কলম নিয়েছে এখনই ফাঁসির রায়টা লিখে দিবে তিনটা চোরা তাকাইয়া তাকাইয়া কান্দে আরেকজন আস্তে করে বাদশার দিকে তাকায় আবার তিন চোরার দিকে তাকায় বাদশার দিকে তাকায় আবার তিনজনের দিকে তাকায় ওই রাত্রিবেলায় দেখলে দিনের বেলায় চিনি ডাক দেয়া কয় বাদশা ফাঁসির আসামির নামে ফাঁসি লেখা দিবেন ভালো কথা লেখার আগে ছোট্ট একটু কথা বলতে চাই কি কথা বলো না বেটা বলে বাদশা নামদার রাত্রে চুরি করছি 5 জন আসামির কাঠগড়ায় দাঁড়াইলাম 4 জন একজন রে তো মনে হয় সিংহাসনে বসা বাদশা মিচকি হেসে দিয়েছে কিরে তোর আমারে চিনা পালাইছো বাকি 3 জনের মাত্র হুশ হইছে তাইলে রাত্রি হাই তো আমাকে লগে আছিল এবার 4 জনে মিলে একসাথে বাদশার দিকে তাকাইয়া চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া ফালাইয়া কাঁদতে আরম্ভ করেছে আর ডাক দিয়া বলে বাদশা নামদার
আপনি রাত্রিবেলা আমাদের সাথে কত বন্ধুত্ব সুলভ আচরণ করলেন, কত দুষ্টুমি করে না কথাবার্তা বললেন। আপনি না বললেন দাড়ি দিয়ে লাড়া দিলেই না মুক্তি দিয়ে দেওয়া যাবে। আমরা ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন চুরি করব না। আমাদেরকে আপনি বন্ধু হয়ে কেমনে বন্ধু হয়ে বন্ধুরে ফাঁসির কাস্টে ঝুলাবেন, বন্ধু হয়ে কেমনে বন্ধুর বিরুদ্ধে ফাঁসির রায় দিবেন। ও বাদশাহ, আপনার সাথে আমাদের তো একটু ছোট্ট সম্পর্ক আছে, আমাদেরকে ফাঁসি দিবেন না, মেহেরবানি করে মাফ করে দেন। কথাটা বারবার করে বললে বাদশার মনে একটু দয়া আসছে। পুরো আদালতের মধ্যে দাঁড়াইয়া কলমটা নিচে রেখা ডাক দেয়, এরে জল্লাদ তাড়াতাড়ি কর, হাতের থেকে হ্যান্ডকাপটা ওদের খোলাইয়া দে। আজকের আদালতের মধ্যে প্রমাণ হয়ে গেল ওদের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে। আমি বন্ধু হইয়া বন্ধুর বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারি না, ওদের সাথে আমার একটা গোপন সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে আমি ওদেরকে ফাঁসির রায় দিতে পারি না। ওদেরকে জেল গেট থেকে বের করে দে, বিকসুর খালাস করে দে। তিনটা চারটা চোরাকে ওসিয়ত করে দেয়, সাবধান, জীবনে আর কোনোদিন চুরি কইল না, জীবনে আর কোনোদিন উল্টো পাল্টা রাস্তায় চইল না। আজকে আমার সাথে সম্পর্কের কারণে তোমাদেরকে মাফ করে দিলাম। চারটা চোরা জেলের গেট থেকে বের হয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়াইয়া একজন আর একজনের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানিগুলো ফালা আর চিল্লে চিল্লে কান্দে। আর একজন আর একজনের দিকে তাকাইয়া বলে, তওবা কর, তওবা কর, তওবা কর, আর জীবনে চুরি করবি না, জীবনে উল্টো পাল্টা রাস্তায় চলবি না। এখন থেকে যদি সম্পর্ক লাগাইতে হয় আমার মালিক আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবি। একজন আর একজনের দিকে তাকায় বলে, দেখ রে, আজকে আদালতের মধ্যে দাঁড়াইয়া আমার বাদশার সাথে আমাদের একটা সম্পর্কের কথাটা প্রমাণিত হওয়ার কারণে যদি আজকের থেকে ফাঁসির আসামির থেকে মুক্তি পাইয়া যাইতে পারো, এখন থেকে সম্পর্ক লাগাইবি তো আমার মালিকের সাথে সম্পর্ক লাগাইবি, এখন থেকে সম্পর্ক লাগাইবি তো আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবি। শোন, কিয়ামতের ময়দানে যদি হাজার হাজার কোটি কোটি মুমিনের সামনে, ওই লক্ষ লক্ষ নবীদের সামনে যদি আমার মালিকের সাথে তোমার আমার একটা সম্পর্কের কথাটা প্রমাণিত হয়ে যায়, আমার মালিক জাহান্নামে দিবেন না, জাহান্নামের আসামির থেকে নামটা কাটাইয়া তোমার আমার মালিক জান্নাতে দিয়ে দিবে। ও ফরিদপুরের মুসলমান, আমি তোমাদের কাছেও জানতে চাই, আমার নবী আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে রাজি আছো কিনা? চিল্লায়া কও। আমার নবীর সাথে সম্পর্ক লাগাইতে আছো কিনা? রাজি? চিল্লায়া কও। একটু চিল্লায়া জবান খুলে ডাক দাও আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে আরো জোরে জবান খুলে ডাক দাও আল্লাহ। এই যুবক, কয়দিন এই দুনিয়ায় থাকবি রে ভাই? আজ আসো, আগামীকালকে দুনিয়ার থেকে চলে যাবো, ঠিক কিনা? আওয়াজ করে বলো। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বরং এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, বাবা দুনিয়া থেকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থেকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে চিল্লায় বলো। এই যুবক, আমি কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না, দুনিয়ায় কেউ কিন্তু তোমার আমার আপন না। যাদেরকে আপন মনে করো, কসম করে বলে গেলাম, কেউ তোমার আপন না। এখন সন্তান বাবা মায়ের আপন না, সন্তান বাবা মায়ের আপন না, বাবা মাও সন্তানের আপন না, বন্ধু বন্ধুর আপন না, ভাই ভাইয়ের আপন না, স্বামী তার স্ত্রীর আপন না, স্ত্রী তার স্বামীর আপন না। এই করোনায় বুঝাই দিয়ে গেছে কেউ কারো আপন না। ওই ঢাকার সেদিন শুনলাম মায়ের করোনা হয়েছে, সন্তান টের পাইয়া নিজের ঘর থেকে বের করে আলাদা রুমের মধ্যে নিয়ে তালাবদ্ধ করে রাখছে। মার খবরটাও পর্যন্ত নেয় না, টাইম মতো খাবারও দেয় না। মা দরজাটা খুলতে পারে না, জানালার পর্দাটা সরায় বারবার করে কলিজার টুকরা সন্তানটারে ডাক দেয়, আর ডেকে বলে, বাবা আমি মনে হয় আর বেশি বাঁচবো না, আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো রে বাবা,
আমার একটু তুই আমার একটু ডাইকা দে, আমার একটু খাবার দে। সন্তান ধারেও যায় না, কাছেও যায় না। এই কলিজার টুকরা যুবক, একজন বাবা মায়ের সন্তানের প্রতি কতটুকু অবদান তুমি বুঝবা না রে ভাই। যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এরা বুঝে মার বাবা একজন সন্তানের জন্য কত বড় নেয়ামত। আমি তো আগে বুঝতাম না, এখন নিজের মা চলে যাওয়ার পরে এখন বুঝি। আরে আমার সন্তান ছোট, এখন আমি নিজেও বুঝি একজন মা সন্তানকে ভালোবাসে কত কষ্ট কইরা। এই রাত বিরাতে প্রোগ্রাম শেষ করে বাসায় যায়, বেহুশের মতো ঘুম আসে। ওদিকে তাকায় দেখে আমার ছোট্ট বাচ্চাটাকে আমার স্ত্রী কোলে করে নিয়ে ফ্লোরে রাত্রিবেলায় হাঁটে। আবার কখনো দেখি সুজি জাল করায় খাওয়ায় দেয়, আবার কখনো দেখি বুকের মধ্যে নিয়ে ঘুমায় রইছে। পুরো শরীরটা প্রসাব করে বাচ্চা ভিজাইয়া দিছে। আমি তাকায় তাকায় ডাক দিয়ে বলি, মালি আমার মা তো আমার জন্য কেমন কষ্ট করছে, বরং চেয়েছে হাজার গুণ বেশি কষ্ট করেছে। ওরে যুবক, আমি কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না। এই মজলিসটার মধ্যে যার বাবা আছে, যার মা আছে, তাদেরকে কোনোদিন বোঝানো যাবে না। এই মজলিসে এমন মানুষ যদি থাকে যার মা নাই, যার বাবা নাই, ওই মানুষটা বুঝে একজন মা আর বাবা সন্তানের জন্য কত বড় নেয়ামত। কার কার আমার মতো মা নাই, একটু হাত তুলে উঁচা করে দেখা। কার কার বাবা না, একটু হাত তুলে উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন যুবকেরা, তাকাইয়া তাকাইয়া দেখো। এই যুবক, যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো রে যুবক, এই মানুষগুলোর দিকে তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ। এতগুলো মানুষ হাত উঁচু করেছে, এদের ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। হয়তো তুমি বাসায় গিয়া দরজায় টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদি সহজ, এই মানুষগুলো হাত তুলছে, এরা তো কপাল পোড়া। দরজায় টোকা দিলাম, দরজা খুলবে না। ও যুবক, জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না। হাতগুলো নামাজ বলে যায়, আব্বা আম্মা তোমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আমার নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। বাবা মাই একমাত্র তোমার জান্নাত, বাবা মাই একমাত্র তোমার জাহান্নাম। সাবধান, বাবা মারে বেজার করো না। বাচ্চাটার দিকে হাতটা বাড়ায় মা ডাক দেয়, কলিজার টুকরা সন্তান আমার কাছে আয়। আমি মনে হয় আর বেশি বাঁচবো না, মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। সন্তানটা দূর থেকে তাকায় বলে, মা আমি তোমার কাছে যাব না, তোমার করোনা হয়েছে, আমি যদি তোমার কাছে যাই আমারও করোনায় পেয়ে যাবে। ও যুবক, এটার নাম কিন্তু দুনিয়া। দুনিয়ায় কেউ কারো আপন নাই। দুনিয়ার থেকে আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে। যদি বিদায় নিতে হয়, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা ওয়াদা করে যাও। ওগো আমার আল্লাহ, যতদিন তোমার এই দুনিয়া বেঁচে থাকবো, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। আজকের থেকে তোমার অন্তর মুহাব্বতটা অন্তরে ঢুকাইব। কারা কারা রাজি, দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাও। একটু চিৎকার করে জবান করে জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। জোরে চিল্লা আরো জোরে বলো আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কও আল্লাহ। এই যুবক, চোখে পানি না আসলে কান্নার বাম ধরো। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চিল্লা জোরে ডাক দাও আল্লাহ। খোদার মালিক, খোদার মালিক, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও।
আমরা ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আসুন যে কথা বলতে চেয়েছিলাম, এই মাহফিলে আমরা ওয়াদা করে বিদায় হব, যতদিন থাকবো আল্লাহর গোলামি করে বিদায় হব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। যেই মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদটা সবসময় থাকুক, আপনারা চান কিনা? কারা কারা চান দেখি দুই হাত উঁচা করেন। মাশাআল্লাহ, সবাই হাতগুলো উঁচা করেন। এই হাত দিয়ে কেউ বাবাকে কবরে রাখছেন, কেউ মাকে কবরে রাখছেন, কেউ কাবার গিলাফ ধরেছেন। এই হাত দিয়ে আমরা একটা নেকের কাজ করব আজকে। রাজি আছেন? আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে সুন্দর করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো প্রত্যেকেই পকেটে ঢুকায় দেন, যতটুকু পারেন মসজিদের জন্য সহযোগিতা করেন। দু চারজন নামেন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ওদের মালিক মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। দুনিয়া থেকে যখন চলে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করো। আমাদের সকলকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। দুনিয়ার থেকে যখন চলে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, সব রকম বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদেরকে তোমার খাঁটি গোলাম বানাইয়া দাও, আমাদেরকে তোমার খাঁটি গোলাম বানাইয়া দাও। আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দুনিয়ার থেকে যখন চলে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ যেই মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদকে কবুল করে নাও। আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকলকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।